শুভ শিক্ষক দিবস। যদিও আজকে নয়, গত 5 সেপ্টেম্বর ছিল। প্রথমে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীদের অনেক অনেক অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো যে তারা যাদের কাছে এই বিশ্ববিদ্যালয়ের আগে নয় জ্ঞানার্জন করছে, তাদের প্রতি তাদের শ্রদ্ধাগুলো নিবেদন করার জন্য তাদেরকে এই মঞ্চে এবং এই প্রেক্ষাগৃহে উপস্থিত করে তাদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে। এটা আমাদের শিক্ষকদের কাছে এক পরম তৃপ্তি এবং প্রাপ্তি। পাঁচ সেপ্টেম্বর আমরা সবাই জানি, আমাদের দেশে আমরা পালন করি শিক্ষক দিবস। এই দিনটি শুধু এক আনুষ্ঠানিকতা নয়, শিক্ষকের প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসার প্রতীক। মহান দার্শনিক, শিক্ষক, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে আমরা এই দিনটি পালন করি। আমি প্রথমে বলি, আমরা যেমন তোমাদের শিক্ষক, আমাদেরও শিক্ষক কেউ না কেউ আছেন। আমি তো মনে করি আমার চারদিকে যারা থাকেন, আমার সঙ্গে যারা থাকেন, সবাই আমার শিক্ষক। তাই প্রথমেই আমি উপাচার্য হই আর যাই হই, আমি যাদের সঙ্গে প্রতিদিন প্রতিটি ক্ষণ সময় নির্বাহ করি, কাজ করি, গত কয়েক মাস এখানে আসার পর তাদের প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখেছি। কারো কাছ থেকে বেশি, কারো কাছ থেকে কম, কিন্তু প্রত্যেকেই আমার শিক্ষক বলে আমি অন্তরের অন্তঃস্থল থেকে। এই প্রেক্ষাগৃহে উপস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, তিনি প্রফেসর হন, অ্যাসোসিয়েট প্রফেসর হন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হন, অনেক সময় আমরা বলি যে কন্ট্রাকচুয়াল ফ্যাকাল্টি। To me, all the teachers are teachers. There is no distinction among the teachers. So I convey my deep regards to all my teacher colleagues as well as the officers. They are also teachers, and also our support staff who have helped me to serve our dearest students in a better way. I have come here only a few months back, but all my teachers, all my officers, all the staff have helped me to serve this university. আমি তাই তাদের প্রতি আজকের এই দিবসে, শিক্ষক দিবসকে ঘিরে যে অনুষ্ঠান, এই পুণ্য লগ্নে আমার প্রত্যেক সহকর্মী, শিক্ষক, আধিকারিক এবং কর্মচারী প্রত্যেককে আমার শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেউ
থার্ড সেমিস্টার, কেউ ফার্স্ট সেমিস্টার, কেউ রিসার্চ স্কলার। প্রত্যেকের উদ্দেশ্যে বলি, আজকের এই দিনে বেদ থেকে ধার করে আচার্য দেবভব, বেদে লেখা এই মন্ত্র কেবল একটি শ্লোক নয়, এটি আমাদের সংস্কৃতির প্রাণস্বর। যেখানে গুরুজন মানেই ঈশ্বরের প্রতিমূর্তি। গুরুর ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। একটি শিশু জন্ম নেওয়ার পর শিক্ষা অর্জন করে প্রাথমিকভাবে তার মায়ের কাছ থেকে। তাই মাই তোমাদের প্রত্যেকের প্রাথমিক শিক্ষক। এরপর যখন তোমরা শৈশব থেকে আস্তে 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 আজকের স্তরে এসেছো, অর্থাৎ প্রথাগত শিক্ষায় প্রবেশ করেছো, তখন সমাজের যে আলো সেটা সঠিকভাবে যারা দেখাতে তোমাদের সাহায্য করেছেন, তারা কিন্তু মানুষরূপী ভগবান, অর্থাৎ তোমাদের শিক্ষক। আমারও বা আমাদেরও একইভাবে বড় হয়ে ওঠা এবং আমরাও একইভাবে কোনো না কোনো শিক্ষকের মাধ্যমে আজকে তোমাদের শিক্ষাদানের ব্রতী হয়েছে। এই শিক্ষকরা শুধু যে অক্ষর জ্ঞান দেন তা নয়, বরং একেবারে ছোট্ট শিশুকে সমাজোপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে গেলে যে দায়িত্ব নিতে হয়, সেই দায়িত্ব তারা গ্রহণ করেছে। শিক্ষকতা একটা পেশা নয়, শিক্ষকতা একটি সেবামূলক কাজ। তাই আমরা শিক্ষকদের বলি, ফ্রেন্ড, ফিলোজফার এন্ড গাইড। যিনি সর্বশক্তি দিয়ে তোমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে, অর্থাৎ তোমাদের জ্ঞানের আলোকে বিকশিত করে, আর তোমরা হয়ে উঠো উদ্ভাসিত। 1888 সাল তামিলনাড়ুর তিরুট্টানি গ্রামে যার জন্ম, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ, যিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি 1952 সাল থেকে 1962 সাল, এবং যিনি ছিলেন স্বাধীন ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি 1962 থেকে 1967।
ভারতবর্ষের মতো তখনকার হয়তো 33 কোটি, যা আজ 140 কোটি মানুষের দেশ, এইরকম দেশে উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি পদে ভূষিত হওয়ার পরেও তার পরিচয় ছিল ভারতবাসীর কাছে তিনি একজন শিক্ষক। তিনি একজন আদর্শ শিক্ষক এবং তিনি বিশ্বাস করতেন টিচার্স আর দ্য ট্রু নেশন বিল্ডার্স। টিচার্স আর দ্য নেশন বিল্ডার্স, এটা উনি বিশ্বাস করতেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার জন্মদিনে ছাত্ররা যখন জন্মদিন পালন করতে চাইল, তখন তিনি বলেছিলেন, আমার জন্মদিন পালন করো না, বরং যদি 5 সেপ্টেম্বর তোমরা যদি শিক্ষক দিবস উদযাপন করো তাহলে আমি ধন্য হব। এই যে তার এক্সপ্রেশন, এটা কিন্তু ব্যক্তির ঊর্ধ্বে উঠে একটি জাতি গঠনে শিক্ষকের ভূমিকাকে দিক নির্দেশ করা এবং তার সেই বিনয়ী ইচ্ছা আজকে ভারতের কোটি কোটি ভারতবাসীর কাছে, পার্টিকুলারলি স্টুডেন্টদের কাছে, পার্টিকুলারলি আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে শিক্ষক দিবসের মূল প্রেরণা। আমাদের ভারতবর্ষ বহু মনীষীর দ্বারা লালিত পালিত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর মাধ্যমে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠা করেছিলেন। আর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় নারী শিক্ষার আলো জ্বালিয়েছিলেন আমাদের দেশে। বাঙালি হিসাবে আমার আক্ষেপ হয়, বিদ্যাসাগরকে জাতীয় স্তরে আমরা সেইভাবে মূল্যায়ন করতে পারি। নারী শিক্ষার প্রয়োজনীয়তা, women empowerment of the 50% population of our society, কতটা তাৎপর্যপূর্ণ সেটা এখনো আমরা সঠিকভাবে বুঝতে পারিনি। তাই তো আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, ওমেন স্টাডিজ নিয়ে ওয়ার্কশপ করতে হয়, সেমিনার করতে হয়, পড়াশোনা করতে হয়, শিক্ষিত করতে হয়। সত্যজিৎ রায় তার চলচ্চিত্রে শিক্ষকের ভূমিকাকে, শিক্ষকের ত্যাগকে কিভাবে ফুটিয়ে তুলেছেন আমরা সবাই জানি। আর আধুনিক বিজ্ঞানের মঞ্চে সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, আচার্য জগদীশ চন্দ্র বোস, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, প্রশান্ত মহালনবিশ,
ক্ষমা করবেন কারণ নাম না মানে ঠিক মতো মনে না আসার জন্য। এ তো আমাদের কাছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে, সমস্ত ছাত্রদের কাছে অনুপ্রেরণা। আমাদের দেশের সীমান্তে সৈনিক মোতায়েন আছে সীমান্ত রক্ষার জন্য। আমাদের হসপিটালে ডাক্তারবাবুরা আমাদের প্রাণ রক্ষার জন্য নিয়োজিত আছেন। আরো অনেক পেশায় অনেকে নিযুক্ত আছেন সমাজকে সঠিকভাবে সচল রাখার জন্য। কিন্তু শিক্ষক রক্ষা করেন, যেমন সৈনিক সীমান্ত রক্ষা করেন, ডাক্তার প্রাণ রক্ষা করেন, শিক্ষক কি রক্ষা করেন? শিক্ষক কি রক্ষা করেন? ভবিষ্যৎ প্রজন্মের বিবেক ও মস্তিষ্ক। ভবিষ্যৎ প্রজন্মের বিবেক ও মস্তিষ্ক রক্ষা করেন আমাদের শিক্ষক, আমার শিক্ষক, আমাদের শিক্ষক, তোমাদের শিক্ষক। কারণ আগামী দিনে যে শিশু বা তোমাদের মধ্যে যারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, কবি হবে, তৈরি করবেন কে? ভিত করবেন কে? শিক্ষক। তাই কি বলা হয়, তাই আমরা বলি না, শিক্ষক ছাড়া জাতির অস্তিত্ব নেই। শিক্ষক ছাড়া জাতির অস্তিত্ব হয় না। If there is no teacher, there is no nation. একটি জাতি তখনই প্রকাশ পায়, দেখতে পাই সঠিকভাবে, যদি সেই জাতির মধ্যে, সেই দেশের মধ্যে শিক্ষক এবং শিক্ষক বা গুরুকে আমরা যথাযথ স্থান দিই। তাই প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আজকে যে মহৎ কাজ কি করছো এবং আমি কতটা ব্যক্তিগতভাবে এই ব্যাপারে আমি আত্মতৃপ্ত, সেটা আমি বুঝিয়ে বলতে পারবো না। কারণ এটা কোনো অনুষ্ঠান নয়, এটা হচ্ছে তোমাদের গুরুকে প্রণাম। প্রণাম আমরা তাকেই করি যার কাছ থেকে আমরা কিছু পাই। একদিন একজন বলছিলেন আমাকে, কাকে জ্ঞানী বলা হয়? যিনি জ্ঞানী, তিনি জ্ঞান অর্জনের মাধ্যমে জ্ঞানী হয়েছেন, তিনি পণ্ডিত, তিনি বিদ্বান। তিনি একজন অজ্ঞানীর চেয়ে বেশি বা অধিকতর রিসোর্সফুল, এইটাই তো জানি। কিন্তু ওই ব্যক্তি, আমার মনে পড়ছে না কোনো সময় তিনি বললেন সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী যিনি জানেন যে তিনি কি জানেন না। কি অদ্ভুত কথা! এই কথাটা ভাবলেই, এই কথাটা অন্তরাত্মার মধ্যে নিলেই বোঝা যায় যে জ্ঞান ব্যাপারটা কি আর জ্ঞানী কে। প্রকৃত জ্ঞানী তিনি যিনি জানেন যে আমি কতটা জানি না, আর যিনি জানেন যে আমি অনেক জানি, অন্যদের চেয়ে অনেক বেশি জানি,
তিনি কিন্তু মেকি জ্ঞানী। মেকি শব্দটা খারাপ হলো না। It should be pseudo knowledgeable person. আসলে এই ব্যাপারটা কিন্তু একটা উপলব্ধির বিষয়, এটা কোনো বক্তৃতার বিষয় নয়, এটা কিন্তু কোনো পাঠ্যের বিষয় নয়, এটা অনুভব করার বিষয়। আরেকটা কথা আমরা জানি, বিদ্যা দদাতি বিনয়ম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সমাজে অনেক ব্যক্তি দেখছো, বিভিন্ন পেশায় বিভিন্ন জায়গায়, কিন্তু তোমার সামনে যখন একজন শিক্ষক বা একজন শিক্ষকের পাশ দিয়ে যাও, তুমি কিন্তু বিনয়ী হয়ে যাও। কেন হয়ে যাও বিনয়ী? কারণ তুমি জানো যে তোমার থেকে তিনি জানেন বেশি, তাই তো না তুমি তার কাছে গেছো জ্ঞান অর্জনের জন্য। আমরা জ্ঞান অর্জনের জন্য কার কাছে যাই? যিনি আমার থেকে অধিকতর জ্ঞানী। আমি আমার জীবনের পেশাগতভাবে প্রায় শেষ প্রান্তে উপস্থিত হয়েছি। আমি প্রতিদিন প্রতি মুহূর্ত মনে হয় নতুন করে শিখছি। কালকে যা শিখেছিলাম তার থেকে আরো বেশি ভালো শিখছি, কারণ বেশি ভালো বুঝলাম। এই যে বুঝতে পারা, এই যে বুঝতে পারা, আরেকজনের কাছ থেকে জানা, আমার তো ব্যক্তিগত ভাবে মনে হয় যে আমার থেকে সবাই জ্ঞানী। এই যে বললাম না, বিদ্যা দদাতি বিনয়ম, এটা একটা অদ্ভুত কথা। অদ্ভুত মানে আমি বলতে চাইছি খুবই গুরুত্বপূর্ণ কথা। যত তোমরা যত শিক্ষিত হবে, যত জ্ঞান অর্জন করবে, যত বিদ্যান হবে, তুমি দেখবে তোমার শির, তোমার দেহ, তোমার বডি ঝুঁকে যাবে, মাথা নিচু হয়ে থাকবে। ইউ উইল বাউ ডাউন। কেউ কেউ প্রথাগত শিক্ষার মাধ্যমে শিক্ষিত হন, আবার কেউ কেউ প্রকৃতি থেকে শিক্ষা লাভ করে শিক্ষিত হন। দুজনেই কিন্তু জ্ঞানী। একটু লক্ষ্য করবে তোমাদের চারপাশের লোকজনকে, দেখবে শিক্ষকরা সবচেয়ে বিনয়ী এবং শিক্ষকরা সবসময় স্নেহশীল। যেমন পিতা মাতা, তোমাদের বাবা মা ভুল করলেও, অনেক বড় ভুল করলেও, উপরে উপরে রাগ করলেও মনে মনে কিন্তু ক্ষমা করে দেয় তোমাদের। এনিওয়ে, আর এখন আমরা তো একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি। এই তো দেখা যাক একবিংশ শতাব্দীর শিক্ষক কেমন। আমি পড়েছি, আমি কেন, আপনারা কি পড়েছেন? আচ্ছা, সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলছিলাম জানো? হ্যাঁ হ্যাঁ, তো আমরা তো সব প্রাচীন কালের ছাত্র এবং ঘটনাক্রমে শিক্ষক হয়ে ওঠা। আমরা তো জেনজি। যারা আজকের তরুণ শিক্ষক, তাদের উদ্দেশ্যে দু চার কথা। একবিংশ শতাব্দীর শিক্ষক, তাদের প্রতি বলি, আপনাদের কাছে শিক্ষা কেন, আমাদের কাছেও, সবার কাছেই শিক্ষা শুধু শ্রেণীকক্ষের যে চারটি দেওয়াল তার মধ্যে সীমাবদ্ধ নেই।
শিক্ষাদান এখন ক্লাসরুমের মধ্যে লিমিটেড নয়। কেন? আজ আমাদের হাতে স্মার্টফোন, ইন্টারনেট, অনলাইন ক্লাসরুম, ভার্চুয়াল ল্যাব আর ইবুক। আমাদের এখনকার শিক্ষার্থী এবং শিক্ষক টেকনোলজির সৌজন্যে অনেক বেশি ইকুইপড। এক সময়ের ব্ল্যাকবোর্ড আজকে স্মার্ট বোর্ডে পরিণত হয়েছে। কি করব? এক সময় ব্ল্যাকবোর্ডে চকের দাগ মুছতে মুছতে করে চুল সাদা হয়ে যেত। আজ পেন ট্যাবের আলো রেখা করিস না ভাই, হাসি ভাই। ব্ল্যাকবোর্ডে চকের দাগ আজকে ওটাতেই আসবে পেন ট্যাবের আলো রেখা। ফলে আজকের দিনের শিক্ষকরা শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তাই আমি তাদের অভিহিত করব ডিজিটাল টিচার। আমি তাদের অভিহিত করব ডিজিটাল টিচার। And I wish to see more and more digital teachers in the campus of Vidyasagar University. Yeah. And that will make our campus a digital campus. Digital campus does not mean only the presence of smartphone, Wi-Fi, QR code, RFID gate, smart board. Rather, the teachers, the officers, the staff, and students সবাই ডিজিটাল হবে। এটাই তো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের অভিব্যক্তি। আমরা জুম, গুগল ক্লাসরুম বা ইউটিউব এর মাধ্যমে তোমাদের কাছে শিক্ষা, টিচিং লার্নিং প্রসেসকে পৌঁছে দিচ্ছি। কিন্তু সবশেষে একটা কথা বলবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখন মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর দি কমন ওয়ার্ডস। আর এটা কম্পিউটার সায়েন্সের লোক বা টেকনোক্র্যাটসদের মধ্যে সীমাবদ্ধ নয়। বাজারে গেলেও শুনতে পাওয়া যায়, যেখানে যাওয়া যায় শুনতে পাওয়া যায়। যে কোনো সাবজেক্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা জুড়ে দিচ্ছি, তার প্রয়োজনীয়তা আছে বলে। কিন্তু টেকনোলজি মে বি দ্য টুল, টেকনোলজি মে বি দ্য টুল, but teachers are the soul of education. Tool or soul, দুটোর মধ্যে পার্থক্য আছে। তাছাড়া টেকনোলজি আবিষ্কার করবে কে? শিক্ষক। কিভাবে করবেন? তার সোল আছে। So technology may be the tool, but we the teachers, with their soul, will advance education. I mean to say, প্রযুক্তি যতই উন্নত হোক, যতই আমাদের কোন দিকে অগ্রসর করিয়ে নিয়ে যাক, একজন সজীব শিক্ষক শিক্ষিকার হাসি, আশীর্বাদ আর পরামর্শ, তার বিকল্প কোনদিন হতে পারে না। So I will request all my dear students to have a round of applause
to your all respected teachers. ডিজিটাল শিক্ষকই হন আর প্রথাগত শিক্ষকই হন, সবাই আমাদের জীবনের আলোকবর্তিকা। তখনও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। যারা বিবেককে রক্ষা করবেন, মানব প্রজাতি হোমো সেপিয়েন্স সেপিয়েন্স তার মস্তিষ্ককে রক্ষা করবেন। এই রক্ষা পিতা এবং মাতা এবং শিক্ষক এবং শিক্ষিকা এরা করে এসেছেন, করছেন। মানুষ যতদিন থাকবে, জাতি যতদিন থাকবে, এনারা করে যাবেন। তাই আমি তোমাদের কাছে প্রার্থনা করেছিলাম করতালির জন্য। এনিওয়ে, শিক্ষক দিবস কোন একটা তারিখ নয়, এটা তোমাদের হৃদয়ের উৎসব, এটা আমাদেরও হৃদয়ের উৎসব। কারণ আমাদেরও কেউ শিক্ষক আছে। আমরা তোমাদের এই অর্গানাইজ করা অনুষ্ঠানের মাধ্যমে আমরাও মনে মনে আমাদের শিক্ষকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই দিনটা যেন আমরা ভুলে না যাই, যে এক একজন শিক্ষক হচ্ছেন আমাদের জীবনের আলোকবর্তিকা। তারা শুধু বইয়ের পাঠ দেন না, তারা জীবনেরও পাঠ দেন। কিভাবে মানুষ হতে হয়, কিভাবে সমাজ গড়ে তুলতে হয়, কিভাবে জাতির জন্য অবদান রাখতে হয়, সেই দিক নির্দেশ দেন। থ্যাংক ইউ ভেরি মাচ।